কেমন সে দেখতে ছিল। তার শরীরে ছিল 8টা বাঘ। দেখলে মনে হয় তার শরীরের সমস্ত হাড়গুলোই মনে হয় ভেঙে গেছে। 12 বৎসর অষ্টবক্র উঠে দাঁড়াতে পারেনি। 12 বৎসর পর লাঠি নিয়ে দাঁড়ায়। তো অষ্টবক্র দেখে যে তার মা তাকে দেখে আর শুধু কাঁদে। মা, ও মা, তুমি আমায় দেখো আর কাঁদো কেন গো? ও, বুঝতে পেরেছি, আমার এই শরীরের 8টা বাঘ দেখে তোমার কষ্ট হয় মা, তোমার কষ্ট হয়। কিন্তু দেখো মা, আমার তো কোনো কষ্ট নেই, আমার তো কোনো যন্ত্রণা নেই মা, দেখো। দাঁড়াও, তোমার মনকে আমি এক্ষুনি ভালো করে দেব, দেখবে আমি কি করব। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ঠাকুর ঘরে গিয়ে বাবার রেখে যাওয়া সেই ভাগবতটিকে নিয়ে এসে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, এই দেখো মা, ভাগবত যখন তোমার গর্ভে ছিলাম বাবার মুখে শুনেছিলাম। এসো মা, তোমায় একটু ভাগবত পাঠ করে শোনাই। ভাগবতটিকে দেখে ক্রোধান্বিত হয়ে গেল সুজাতা। চিৎকার করে বলে উঠল, না, কোনদিন ভাগবত পাঠ করবি না, কোনদিন ভাগবত আস্বাদন করবি না, কোনদিন ভাগবত ছুঁয়েও দেখবি না। কেন মা, কেন? ওরে, এই ভাগবতের কারণে তোর শরীরে 8টা বাঘ হয়েছে। এই ভাগবতের কারণে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। এই ভাগবতের কারণে আজ তুই পিতৃহারা। আমি তোর মা হয়ে তোকে বলছি, কোনদিন ভাগবত ছুঁয়েও দেখবি না। এ তুমি কি বলছো মা? তুমি কি বলছো? ভাগবতের কারণে আমার শরীরে 8টা বাঘ হয়েছে? ভাগবতের কারণে আমার বাবা চলে গেছে? বিশ্বাস করি না। ভাগবতের কারণে কোনো মানুষের কোনো ক্ষতি হয় আমি বিশ্বাস করি না। এ যে প্রেমের ঠাকুর, এ যে করুণার ঠাকুর, আমি বিশ্বাস করি না মা। দাও মা, তোমার হাতটা আমার মাথার উপর দাও, আমায় আশীর্বাদ করো। আমি যেন প্রমাণ করতে পারি এই ভাগবত কোনোদিন কারো অমঙ্গল করতে পারে না। কৃষ্ণ কথা কোনোদিন কারোর অমঙ্গল হয় না। কৃষ্ণ কথায় কোনোদিন কারোর কোনো ক্ষতি হয় না। আমি যেন প্রমাণ করতে পারি মা, আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে চলে যাব মিথিলায় জনক রাজার দরবারে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে চলেছি কোথায়? জনক রাজার দরবারে। আশীর্বাদ করো মা, আমি চলে যাই, আশীর্বাদ করো। আমি চলে যাই, আমি চলে
ও মায়াবী চলে যা আমি 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 চলে যা ও জননী জনমা ও গোমা ও গোমা আমি চলে যা আমি চলে যা আমি চলে যা আমি চলে যা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কত রকম কত মানুষের কত কি প্রবলেম, কোলের মধ্যে চলে যাচ্ছে। যাই হোক,
মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে অষ্টবক্র। হঠাৎ কিছুটা পথ যাবার পর দেখছে যে একটা বাচ্চা ছেলে ঠিক অষ্টবক্রেরই মতো রাস্তার পাশে শুয়ে শুয়ে অষ্টবক্রের মতো আঁকছে আর বাঁকছে। ঠিক যেমন করে অষ্টবক্র এঁকে বেঁকে যায় লাঠি নিয়ে, ঠিক সেই রকম করে আঁকছে আর বাঁকছে। ক্রোধান্বিত হয়ে গেল অষ্টবক্র। তোর এত বড় স্পর্ধা যে আমাকে দেখে তুই ব্যঙ্গ করিস? তোকে আমি অভিশাপ দিলাম, প্রকৃত ভগবান থেকে যদি তোকে এমন শরীর দেয়, তুই এক্ষুনি উঠে দাঁড়াবি। আর যদি তুই আমাকে দেখে ব্যঙ্গ করিস, এই কমণ্ডলী থেকে জল নিয়ে তোর শরীরে আমি মন্ত্রপ্রুত করে ছিটিয়ে দিলাম, ওইখানে মরবি। ওমা, হাতে ছিল কমণ্ডলী, কমণ্ডলীতে ছিল গঙ্গা জল। যেমনই না জলটি হাতে নিয়ে মন্ত্রপ্রুত করে ওই ছেলেটির গায়ে ছিটিয়ে দিয়েছে, দেবার সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়েছে। কে এই ছেলেটি? হ্যাঁ, উঠে দাঁড়িয়ে অষ্টবক্রের চরণে প্রণাম করছে। আরে, তোকে কে ফেলে গেছিল? আজ তুই যখন আমারই মতো, তোর যখন শরীরটা আমারই মতো, তাই আজ তুই আমার কাছ থেকে যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? অন্য কিছু চাই না, আশীর্বাদ যদি করতেই হয় আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন ওই পতিত পাবনী মা গঙ্গাকে টেনে নিয়ে আসতে পারি এই মর্তের মাটিতে। সেদিন আশীর্বাদ করেছিল। কে এই ছেলেটি? মনে পড়ছে? ভগীরথ, দিলীপের পুত্র ভগীরথ। মা গঙ্গাকে নিয়ে এসেছিল কেন? তার 60,000 ভাই অভিশপ্ত হয়ে পড়েছিল। ওই পতিত পাবনী মা গঙ্গার পদস্পর্শে তার 60,000 ভাই উদ্ধার পেয়েছিল। আমরা সবাই জানি গঙ্গাকে নিয়ে এসেছিল ভগীরথ, যার উৎপত্তি স্থল হয়েছিল গঙ্গা সাগর কপিল মুনির আশ্রম। আর ওই গঙ্গাকে ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর, কালীঘাট, এই উত্তরাভিমুখী পথ দিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে কে নিয়ে গিয়েছিল? অদ্বৈত আচার্য উত্তরাভিমুখী পথ দিয়ে নদিয়ার মাটিতে নিয়ে গিয়েছিলেন পতিত পাবনী মা গঙ্গাকে। আজ আশীর্বাদ করে চলেছে জনক রাজার দরবারে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। এটা না পেলে আমি গানটা গাইব না। হবে না? ঠিক হবে। লাঠিটা ধরেছে, আঁকছে আর বাঁকছে আর বদন ভরে গাইছে। চল চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
ললিতাবি শাখায় আদি যত গোপীগণ রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন বেশি ঘাটা বংশীবা নিকুঞ্জ কানন যমুনার ধারে ধারে কমালে চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালে চলবে মধুর যমুনারি ধারে ধবলে শ্যামলে যত গাভীর শ্রীদাম সুদাম দাম সুদাম যত শাখাগ শ্রীদাম সুদাম দাম সুদাম যত শাখাগ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে রাখাল রাজা খেলে আমার খেলে মা যশোদা পিতানন্দ ব্রজবাসীগণ যমুনার ধারে ধারে কমালের চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন রে চলো যা জয় জয় জনক রাজাকে জয় জনক রাজার দরবারে এসে চিৎকার করে দাঁড়িয়ে বলে উঠল, ডেকে নিয়ে এসো তোমাদের মহারাজকে, খবর পাঠাও বন্দীকে, বলো আমি এসেছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ছুটতে ছুটতে চলেছে দাঁড়িয়ে মহারাজ, মহারাজ তাড়াতাড়ি চলুন, এক বালক বেশি মুনি এসেছে। কি বলবো মহারাজ, কি বিভৎস তার চেহারা, দেখলে মনে হয় তার শরীরের সমস্ত হাড়গুলোই মনে হয় ভেঙে গেছে। চিৎকার করে বলছে, খবর পাঠাও বন্দীকে, বলো আমি এসেছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। যাও নিয়ে এসো দরবারে, দেখি কে এসেছে। লাঠি নিয়ে আঁকতে বাঁকতে এসেছে রাজ দরবারে। কে তুমি? মহারাজ মনে পড়ছে সেই 12 বৎসর আগের কথা? 12 বৎসর আগে 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 12 বৎস
12 বৎসর আগে আমার বাবা এসেছিল আপনার দরবারে কিছু অর্থ সাহায্যের জন্য, আর সেদিন আপনার দরবারে হয়েছিল এক ভাগবত তত্ত্বের তর্কযুদ্ধ। সেই তর্কযুদ্ধে বরুণ দেবের পুত্র বন্দী ছলনা করে আমার বাবাকে ভাগবত কথায় হারিয়ে ওই ডুবিয়ে দিয়েছিল সাবাঙ্গা নদীর জলে। ডেকে নিয়ে আসুন বন্দীকে, বলুন আমি এসেছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খবর পাঠানো হলো বন্দীকে। বন্দী উপস্থিত হলো রাজ দরবারে, আর ওই অষ্টবক্রকে দেখে বন্দী তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, হ্যাঁ রে, ঠিক করে দাঁড়াতে পারছিস না, আর তুই করবি আমার সঙ্গে তর্কযুদ্ধ? হ্যাঁ, যা ফিরে যা, যা ফিরে যা মায়ের কাছে। ভালো করে দাঁড়াতে পারছিস না, আর তুই আমার সঙ্গে তর্কযুদ্ধ করবি? শোনো, আমার এই ভাঙাচোরা শরীরটাকে দেখে আমার গুণের বিচার করো না। কেন জানো? তার কারণ তুমি পড়াশোনা করে, তুমি মুখস্থ করে পণ্ডিত হয়েছো, আমি কিন্তু পড়াশোনা করে মুখস্থ করে পণ্ডিত হইনি। তবে আমি শুধু শুনে পণ্ডিত হয়েছি, তাও কতদিন জানো? মাত্র 8 মাস। এই 8 মাস মাতৃগর্ভে থেকে বাবার মুখে ভাগবত কথা আস্বাদন করে আমি পণ্ডিত হয়েছি। করো দেখি আমার সঙ্গে ভাগবত তত্ত্বের তর্কযুদ্ধ। দেখি তুমি কত বড় গীতা পাঠক, দেখি তুমি কত বড় ভাগবত পাঠক। তবে শর্ত আমি দেব, আজকের ভাগবত তত্ত্বের তর্কযুদ্ধে যদি তুমি হেরে যাও, তোমাকেও আমারই বাবার মতো হাতে পায়ে দড়ি বেঁধে ডুবিয়ে দেব ওই সমাঙ্গা নদীর জলে। আর যদি আমি হেরে যাই, কথা দিলাম এই দরবারে দাঁড়িয়ে আমি নিজের দেহ ত্যাগ করব। শুরু হলো বন্দির সঙ্গে অষ্টবক্রের তর্ক যুদ্ধ। বারে বারে তর্ক যুদ্ধে বন্দী হারিয়া গেল, বারে বারে তর্ক যুদ্ধে বন্দী হারিয়া গেল। ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, হরি হরি বলো। হেরে গেলে তো? বলেছিলাম না যে আমার সঙ্গে তর্ক করো না? ওরে কে আছিস, এরও হাতে পায়ে দড়ি বাঁধ, একেও টানতে টানতে নিয়ে চল ওই সমাঙ্গা নদীর জলে। আছাড় খেয়ে পড়েছে চরণ তলে, আমায় মারিস না, আমায় মারিস না, আমার কোনো দোষ নেই। শোন, যেটা কেউ জানে না আজ তোকে বলি, তোর বাবা আজও মরেনি, আজও বেঁচে আছে। মিথ্যে কথা, সত্যি বলছি, বিশ্বাস কর। আমি হলাম বরুণ দেবের পুত্র, নাম আমার বন্দী। আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করার জন্য যখন পুরোহিত খুঁজছিল, সারা ত্রিভুবন ঘুরে দেখলাম কহর মনির মতো পণ্ডিত ব্রাহ্মণ আর একটাও নেই।
বাবাকে নিয়ে গিয়েছিলাম পাতালে আমার বাবার কৃতার্থ যজ্ঞের পৌরোহিত্য করার জন্য। আমায় মারিস না, একটু অপেক্ষা কর, দেখবি তোর বাবা ফিরে এসেছে। হলো ঠিক তাই, বন্দি জলের মধ্যে প্রবেশ করল। আর বেশ কিছুক্ষণ পর জল থেকে উঠে আসলো কে? কহরমণি। কহরমণিকে বলে উঠল জনক রাজা যে, কহরমণি, আজ যে তুমি ফিরে এসেছো, কার জন্য জানো? কার জন্য? এই যে ছেলেটাকে দেখছো, আজ এ তোমায় ফিরিয়ে নিয়ে এসেছে। মহারাজ, কে এই ছেলে? শুনবে কে? শোনো, এ হলো তোমারই পুত্র, নামের অষ্টবক্র। অসম্ভব, অসম্ভব, এমন ছেলে আমার হতে পারে না। আপনি মিথ্যে বলছেন, এমন ছেলে আমার হতে পারে না। ছুটে গিয়ে বাবার চরণটা জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আমার এই ভাঙাচোরা শরীরটাকে দেখে তোমার সন্তান বলে স্বীকার করতে কষ্ট হচ্ছে না বাবা? মনে করে দেখো না বাবা, সেই 12 বৎসর আগের কথা। মাতৃগর্ভে থেকে তোমার ভাগবত কথায় ভুল ধরেছিলাম বলে তুমি আমায় অভিশাপ দিয়েছিলে যে তোর অষ্ট স্থানে বক্র হবে। আর আজ আমায় দেখি সন্তান বলে স্বীকার করতে তোমার কষ্ট হচ্ছে না বাবা? মনে পড়ে গেছে মা সেই দিনের কথা। ছুটে গিয়ে ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে উঠল, আমায় ক্ষমা করে দিলাম, আমি বুঝতে পারি। আয়, আমি যেমন তোকে তোর শরীরে 8টা বাঘ দিয়েছি, আমি তোকে সুন্দর দেহ দেব। আয় আমার সাথে। ছেলের হাত ধরে নিয়ে গেল কোথায়? ওই সমঙ্গা নদীর জলে। কানে কানে একটা মন্ত্র বলে দিল যে, ওরে, এই মন্ত্র উচ্চারণ করে যেমনই না তুই ওই সমঙ্গা নদীর জলে 3টে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঘ সমঙ্গা নদীর সঙ্গে মিশে যাবে। হলো ঠিক তাই। যেমনই না 3টে ডুব দিয়ে সে 3 বার মন্ত্র বলে যেমনই না ডুব দিয়েছে, 3 বার মন্ত্র বলে যেই জলে ঝাঁপে দিল, 3 বার মন্ত্র বলে যেই না জলে ঝাঁপে দিল, ওনার অষ্টবাঘ নদীতে যাইল, নদীতে যাইল। সঙ্গে সঙ্গে কি হলো জানো? নদী আর দিকে বেঁকে গেল, নদী আর দিকে বেঁকে গেল, নদী আর দিকে বেঁকে গেল। বক্রের দেহ সুন্দর হলো, আর দিকে বেঁকে গেল, বক্রের দেহ সুন্দর হলো, আর দিকে হলো। যেমন না সে মন্ত্র উচ্চারণ করে নদীর জলে ডুব দিয়েছে, সঙ্গে সঙ্গে তার শরীরের 8টা বাঘ ওই সমঙ্গা নদীর জলে চলে গেল। আর ঠিক তৎক্ষণাৎ সমঙ্গা নদী 8 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, 8 দিকে বয়ে গিয়েছিল। বাবার হাত ধরে চলেছে মায়ের কাছে। মা, দেখে যাও মা, কাকে নিয়ে এসেছি দেখে যাও। বলেছিলে না যেই ভাগবত কথায়, কৃষ্ণ কথায় আমার বাবা চলে গেছে, এই কৃষ্ণ কথায় আমার শরীরে 8টা বাঘ হয়েছে। এখন
এখনো বলবে মা, যেই কৃষ্ণ কথায় মানুষের কোনো ক্ষতি হয়? এখনো বলবে? না বাবা, আজ থেকে আমি তোর মা হয়ে তোকে অনুমতি দিলাম। তুই সব সময় ভাগবত পাঠ কর, তুই সব সময় ভাগবত আস্বাদন কর, তুই সব সময় জগতের মানুষকে ভাগবত কথা আস্বাদন করা। হয়েছিল মা, অষ্টবক্র এত বড় গীতা পাঠক সে হয়েছিল, এত বড় ভাগবত পাঠক হয়েছিল যে স্বর্গ থেকে দেবতারা তপবনে আসতো তার মুখে ভাগবত কথা আস্বাদনের জন্য। স্বর্গ হইতে দেবগণ আসিতে লাগিল, স্বর্গ হইতে দেবগণ আসিতে লাগিল, স্বর্গ হইতে দেবগণ আসিতে লাগিল, স্বর্গ হইতে দেবগণ আসিতে লাগিল। ভাগবত শুনে তারা আনন্দিত হইল, ভাগবত শুনে তারা আনন্দিত হইল, ভাগবত শুনে তারা আনন্দিত হইল, ভাগবত শুনে তারা আনন্দিত হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার লীলা আমি এখানেই শেষ করব। তো লীলার মাঝখানে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, নিজ গুণে নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবেন।